জায়ান হাকিম বা রবসন রবিনিওর সাথে বাফুফের কোনো যোগাযোগ হয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সব খবর পুরোপুরি মিথ্যা নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আপাতত জাতীয় দলে আর নতুন কোনো বংশোদ্ভূত ফুটবলারও দেখার সম্ভাবনা নেই। এদিকে অক্টোবরের হংকং ম্যাচ নিয়ে এরই মধ্যে স্পন্সর প্রতিষ্ঠানগুলো আলোচনা শুরু করে দিয়েছে ফুটবল ফেডারেশনের সাথে। গেল কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় উঠছে খবর, স্ট্রাইকার সমস্যা সমাধানের জন্য বাফুফে নাকি যোগাযোগ করছে ইংল্যান্ড প্রবাসী জায়ান হাকিমের সাথে। আরও বেশি গুঞ্জন দেখা গেছে বসুন্ধরা কিংসের সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনিওকে নিয়ে। তার পরিবারের সাথেও নাকি কথা বলেছে ফেডারেশন কর্তারা, কিন্তু বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলছেন রবসন কিংবা জায়ান দুজনকে নিয়ে ছড়ানো খবরের পুরোটাই মিথ্যা। এটা অ্যাবসলিউটলি ফেক নিউজ। এই ব্যাপারে কারোর সাথে কোনো রকম কোনো আলাপই হয় নাই অ্যাট এনি লেভেল। সো এটা অ্যাবসলিউটলি ফেক নিউজ। আমি জানি না এই ধরনের নিউজ যারা প্রচার করে তারা এইভাবে প্রচার করে কি পায় আমি জানি না, আই ডো নট নো, বাট আমি এতটুকু আপনাকে ইনশিওর করতে পারি ইটস অ্যান অ্যাবসলিউট ফেক নিউজ। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে বিগ ম্যাচ ঢাকার মাঠে। ওই ম্যাচে স্পন্সরশিপ করতে দেশের বড় বড় কোম্পানিগুলো ছুটছে ফেডারেশনের পেছনে। কাকে রেখে কাকে পছন্দ করবে বাফুফে, তা নিয়েই এখন মধুর সমস্যায় পড়েছে কর্তারা। ম্যাচ শেষ হওয়ার পরে স্টেডিয়ামে আমাকে দুজন পার্টনারের একদম শীর্ষস্থানীয় একজন মালিক পক্ষ এবং আরেকজন শীর্ষস্থানীয় কর্মচারী ওখানেই বলেছে যে অক্টোবর এবং নভেম্বর দু খেলায় তারা একসাথে কীভাবে থাকতে পারে সেটা আমার কাছে জানতে চায়। এবং তারপরের দিন আমি প্রত্যেকজন থেকে ফোন পেয়েছি সরাসরি কিংবা তাদের এজেন্সির মাধ্যমে যে তারা অক্টোবরের ব্যাপারে এখনই আলাপ করতে চায়। চলতি মাসেই 40-এর অধিক বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা ঢাকায় আসছেন ট্রায়াল দিতে। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বাফুফে, যদিও এখন পর্যন্ত সেখান থেকে জাতীয় দলে কাউকে খেলানো হবে কিনা তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে মানে আমি যাদের সাথে অ্যাটলিস্ট কথা বলার পরিকল্পনা করছি তারা সবাই অনূর্ধ্ব 23-কে মাথায় রেখে, বাট এগেইন এর মধ্যে থেকে তারা যদি আসেন এবং তাদের পারফরমেন্স যদি ভালো হয়, কোচ যদি কাউকে ন্যাশনাল জন্য নেয় তার ব্যাপার, বাট ন্যাশনাল টিমকে মাথায় রেখে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি কারোর সাথে কথা বলছি। সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ জিততে না পারলেও বাফুফের অর্থনৈতিক লাভ হয়েছে অনেক। দ্রুতই সেই টাকার অঙ্কটাও প্রকাশ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমাদের তরফ থেকে কাউকে কোনো কিন্তু পারমিশন দেওয়া হয়। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।